যখন পৃথিবীতে এক শক্তিশালী নবী ছিলেন যার নাম সামুনা, আল্লাহ তাকে দিয়েছিলেন অসীম সাহস আর অবিশ্বাস্য শক্তি। সামুনা তিনি একাই হাজার হাজার শত্রুর মোকাবিলা করতে পারতেন। একদিন তিনি বনের পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ এক বিশাল গর্জন শোনা গেল। এক ক্ষুধার্ত সিংহ তার দিকে তেড়ে এল। শামুন একটুও ভয় পেলেন না। তিনি খালি হাতে সেই সিংহকে ধরে ফেললেন এবং নিজের অসীম শক্তি দিয়ে তাকে কাবু করলেন। এটি দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। তারা যুদ্ধে পরাজিতই হয়ে নতুন ফন্দি দিয়ে তৈরি করল। নবীর স্ত্রীকে ডেকে আনলো, তাকে রানী মানানোর আশ্বাস দিল। নবীর স্ত্রী রাজি হয়ে গেল। সেই খুশিতে আত্মহারা হয়ে গেল। রাজা বলল, তুমি বেঁধে রেখে আমাদেরকে খবর এটি দিয়ে দিও। বাঁধবে শক্ত করে। রাজার কথা মতো ঘুমন্ত অবস্থায় নবীকে বেঁধে ফেলল। নবীকে আল্লাহ তাআলা অনেক শক্তি দিয়েছে, তাই আল্লাহর ইচ্ছায় দড়ি ছিঁড়ে ফেলল। রাজা ঘটনা শুনে বিস্মিত হল। নবী স্ত্রীকে মোটা শিকল দিল, সাথে অনেক স্বর্ণ মুদ্রা দিল। নবী তার স্ত্রীর কাছে বাধার কারণ জানতে চাইলেন। তোমার শক্তি পরীক্ষা করলাম। তোমার এত শক্তি, তোমাকে কি দিয়ে বাদলে তুমি চিরতে পারবে না? আমার চুল দিয়ে। নবী শামুন আলী সালামের স্ত্রী বুঝতে পারেন তালে চুল দিয়ে বাঁধতে হবে। নবীকে ঘুমন্ত অবস্থায় চুল দিয়ে বেঁধে ফেলে। বেঁধে সৈনিককে খবর দেওয়া হয়, তারা তাকে নিয়ে যায়। রাজার আদেশে হযরত শামুন আল ইসলামকে হত্যা করা হয় এবং তাকে পানিতে ফেলে দেওয়া হয়। আল্লাহর কুদরত এসে আবার জীবিত হয়, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে এবং শুকরিয়া আদায় করে। আল্লাহ আমার শক্তির স্বাদ ফিরবে, আমার বাকি জীবন ইবাদতে কাটবে। প্রতিশ্রুতি মতে নবীর স্ত্রী রাজার কাছে গেল, তুমি বলল, আমাকে এবার বিয়ে করে বিয়ে রানী কর বানাও। আমাকে। সম্পদের আশায় স্বামীকে হত্যা করে সে আমার স্ত্রী হবে। মহারাজা কি বলছেন? ঠিক শুনেছ, এখনই সিদ্ধান্ত নাও। সে আমাকে হত্যা করবে, গ্যারান্টি কি? আমি ভুল করেছি মালিক, আমাকে ক্ষমা করুন। হে আল্লাহ, দয়া করুন। নবীর হে স্ত্রী মহান ভুল বুঝতে মানুষের পেরে মালিক, মহান আমাকে আল্লাহর কাছে ক্ষমা কর। ক্ষমা চাইলে। হে মহান মানুষের মালিক, আমাকে ক্ষমা কর। বর্ণিত আছে, হযরত শামুন আলাইহি ওয়াসাল্লাম জীবিত হওয়ার পর প্রতিশোধের আশায় তিনি ক্ষুধার্ত সিংহের ন্যায় বিক্রমে রাজপ্রাসাদের দিকে অগ্রসর হন। তিনি রাজপ্রাসাদের প্রধান স্তম্ভগুলো উপড়ে ফেলে পুরো প্রাসাদটি ধূলিসাৎ করে দেন। হযরত শামাউন আলাইহিস সাল্লামকে দেখে কাফিররা ভয়ে ত্রাসে, যে যেদিকে পারে পালিয়ে যায়। তিনি আল্লাহ প্রদত্ত অসীম দৈহিক শক্তির অধিকারী ছিলেন, যা পুনরুত্থানের পরও কাফির দমনে ব্যবহার করেছিলেন। তিনি কাদফেরকে সাবধান করে দিয়েছিলেন। তিনি বলেন, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি। আমি অনুতপ্ত, আমাকে ক্ষমা খেতে পক্ষে। ঠিক আছে, আমি তোমাকে আল্লাহর আদেশে তার স্ত্রীকে ক্ষমা করে দেওয়া হলো। আমি অনুতপ্ত, দয়া করে আমাকে ক্ষমা করুন। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমি ভুল করেছি মালিক, আমাকে ক্ষমা করুন। হে আল্লাহ, দয়া করুন। রাজা এবং তার লোকেরা তাদের কৃতজ্ঞতার জন্য অনুতপ্ত হয় এবং অনেকের বিজয়ের সূচনা করে। আল্লাহর কাছে শুকরিয়া জানাই।